আমি লন্ডনে থাকি। আমার টাকা পয়সার অভাব নেই। তো আমার অনেক টাকা পয়সা। তো আমার ৫ তলা বাড়ি আছে। তো জি আমি একটা ভালো মনের মানুষ চাই, ঠিক আছে? জি জি ধন্যবাদ। তো এখন আপু শুনেন, আপনি যে লন্ডনে থাকেন, আপনি কি লন্ডনের সিটিজেন নাকি এমনি লন্ডনে থাকেন? সিটিজেন। ও আচ্ছা, তাহলে তো আপনি যাকে বিয়ে করবেন তাকে ফ্রিতেই নিতে পারবেন ওই দেশে। বুঝতে পারিনি ভাইয়া। আপনি যাকে বিয়ে করবেন তাকে তো আপনার নিতে টাকা পয়সা লাগবে না, যেহেতু আপনি সিটিজেন, তাকে ফ্রিতেই নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। ওনাকে আমি ফ্রিতেই নিয়ে যাব, টাকা পয়সা লাগবে না। আচ্ছা, আপনার এখন আপু বয়স চলতেছে কত? সত্যি কথা বলবেন, এখন বয়স কত আপনার? তো আমার বয়স ধরেন ৩৫ হবে। বন্ধুরা, এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন, সরাসরি লন্ডনে যেতে পারবেন, কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই লাগবে না। কেন বলছি? এই সুন্দরী আপু লন্ডনের সিটিজেন। এই আপু তার বরকে বিয়ে শাদী করে লন্ডনে নিয়ে যাবে। এই সুন্দরী আপুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই। চলুন আপু কি বলে নিজের মুখেই শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? জি আপু, আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন, আপনার ফোনটি ধরতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আপনি কি কষ্ট পাইছেন? না ভাইয়া, আমি কিছু মনে করিনি। আচ্ছা যাক, আপু আপনার নাম কি? যা বলবেন সত্য কথা বলবেন, আপনার আল্লাহ নবীর কসম মিথ্যা কথা বলবেন না। আপু আপনার নাম কি? আপনার নাম কি আপু? আমার নাম তানজিলা আক্তার হ্যাপি। আচ্ছা আপু, আপনার দেশে বাড়ি কোথায়? ময়মনসিং। আচ্ছা, আপনার পড়াশোনার যোগ্যতা কি আপু? আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, বেশি পড়ালেখা করিনি। 5 পর্যন্ত পড়ছেন, আচ্ছা। আপনি কি বিয়ে শাদী করছিলেন আগে? হ্যাঁ, হ্যাঁ, আমি ম্যারিড। আচ্ছা, আপনার বর কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। আমার স্বামীর সাথে মানে একটা ঝামেলা হয়, তার জন্য ডিভোর্স হয়ে গেছে। হুম, আমি লন্ডনে থাকি। লন্ডনে থাকেন, এখন আছেন কোথায়? আপনার নিজের বাড়িতে? এখন ঢাকায় আছি। ও, এটা কি আপনার নিজের বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, আমার নিজের বাড়ি। আমার টাকা পয়সার অভাব নেই। তো আমার অনেক টাকা পয়সা। তো আমার ৫ তলা বাড়ি আছে। তো জি আমি একটা ভালো মনের মানুষ চাই, ঠিক আছে? জি জি ধন্যবাদ। তো এখন আপু শুনেন, আপনি যে লন্ডনে থাকেন, আপনি কি লন্ডনের সিটিজেন নাকি এমনি লন্ডনে থাকেন? সিটিজেন। ও আচ্ছা, তাহলে তো আপনি যাকে বিয়ে করবেন তাকে ফ্রিতেই নিতে পারবেন ওই দেশে। বুঝতে পারিনি ভাইয়া। আপনি যাকে বিয়ে করবেন তাকে তো আপনার নিতে টাকা পয়সা লাগবে না, যেহেতু আপনি সিটিজেন, তাকে ফ্রিতেই নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, ওনাকে আমি ফ্রিতেই নিয়ে যাব, টাকা পয়সা লাগবে না। আচ্ছা, আপনার এখন আপু বয়স চলতেছে কত? সত্যি কথা বলবেন, এখন বয়স কত আপনার? তো আমার বয়স ধরেন ৩৫ হবে। 35 বছর। আচ্ছা, ধরেন আপনি যাকে বিয়ে শাদী করবেন তার কেমন বয়স্ক হইতে হলে চলবে? আপু 60-70 বছর হলে কি চলবে আপনি যাকে বিয়ে শাদী করবেন? নো, মানে ৩৫ বছর বা ৪০ বছর এরকম হলে চলবে। আচ্ছা, এখন যদি ধরেন তার পৃথিবীতে কেউ নেই, দিন আনে দিন খায়, অসহায়, দেখতে শুনতে একটু স্মার্ট। আপু শুনেন, যদি অনেকে আছে ইতিম অসহায়, দেখা যায় দেখতে শুনতে মোটামুটি, এরকম হলে কি চলবে? হ্যাঁ, সমস্যা নাই, দেখতে শুনতে ভালো হলেই চলবে, ঠিক আছে? জি সে গরিব হোক, তারপরও আমার কোনো আপত্তি নেই তাকে বিয়ে করতে, ঠিক আছে? জি। আচ্ছা আপু, আপনি উচ্চতা কত? 5 ফুট 3 ইঞ্চি। তাহলে তো অনেক লম্বাই আপনি। আপনার মাথায় তো চুল আছে মনে হয় অনেক। আছে মোটামুটি। দেখি শুনেন আপু, হয়েছে কি, আমি যদি আমার মাধ্যমে আমি যদি 10 জনকে বিয়ে শাদী করাই, দেখা যায় কি 10 জনের মধ্যে 8 জন ভালো হয়েছে, 2 জনে খারাপ হয়েছে। মানে খারাপের মধ্যে আপনিও পড়ছেন, দেখা যাচ্ছে আপনিও পড়ছেন, তাহলে কি আপনি আমার সারা জীবন অভিশাপ দিবেন না? না, 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 আমি অভিশাপ দিব কেন? এটা আমার ভাগ্যে আছে। অনেকে আছে তো, ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কি রাজু খান, তাহলে আপনি আমাকে বদনাম করবেন না? না, না, এটা অভিশাপ দিব কেন? এটা আমার যা ভাগ্যে আছে তাই হবে। আচ্ছা ঠিক। সুখও হতে পারে, দুঃখও হতে পারে, সেটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। আচ্ছা আপু, আর একটা কথা বলেন, আপনার কয় ছেলে মেয়ে? 2টা ছেলে। বয়স কত? একজনের 10 বছর, আরেকজনের 4 বছর। আচ্ছা, এই 2টা ছেলে যে মেনে নিতে পারবে তাকে আপনি বিয়ে শাদী করবেন। আপনার এখন কি মানে আপনার এই বাড়িটা কয়তলা, আপনি যে বাড়িটা করছেন?
আপনার বাড়ি কয়তলা বাড়ি বলছেন? ডিস্টার্ব করে বাচ্চারা। আচ্ছা আপু, আপনার কয়তলা বাড়ি? 5 তলা বাড়ি আছে। ও আচ্ছা, তাহলে আপনার কিছু অভাব নেই। ধরেন আপনি ধরেন একটা বড় লোকের ছেলেকে বিয়ে করলে কয়দিন পর আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে। একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করবেন, সারা জীবন আপনাকে ভালোবাসবে, বুঝলেন? আমি গরিব ঘরের ছেলেই চাই, আমি বড়লোক চাই না। না, আপনার কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগলো, দেখি কি করতে পারি। ভাইয়া আমি তো বেশি দিন থাকবো না, আমি বাংলাদেশে 2 মাসের মতো আছি, তো আপনি তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দিয়েন। আপনি আমার ভালো ভাই, ধর্মের ভাই রাজু ভাই, আপনি আমার এই উপকারটা করবেন। অবশ্যই আপনার জন্য আশা করি আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনি নিজেও একটু যাচাই বাছাই করে দেখবেন। আসলে ভালো মন্দ সবকিছু মিলেই তো দুনিয়া, বুঝেন না? ভালো আছে মানুষ, খারাপও আছে। তো দেখি আপনি, আপনার জন্য কি করতে পারি আমি, আল্লাহ ভরসা। আগে আমি তার ছবি আপনাকে দেখাবো, তারপরে তার বায়োডাটা বলবো। আগে একটা পাত্র ছবি দেখাবো, তারপরে তার বায়োডাটা বলবো। এখন যদি তার ঘরে বউ থাকে, তারে কি বিয়ে করবেন? ঘরে বউ থাকলে আমি বিয়ে করব কেন? ওই মেয়ের সংসারটা আমি ভাঙতে চাই না ভাইয়া। ঠিক আছে, এখন যদি ঘরে বউ নেই, ধরেন বউ মারা গেছে, একটা মানে একটা বেবি আছে, বেবিটা মনে করেন বয়স 2-1 বছর 3 বছর, ধরেন তার মা মারা গেছে বেবির। এখন আপনি আপনার নিজের সন্তান মনে করে কি তাকে রাখতে পারবেন? অবশ্যই তাকে আমি রাখতে পারবো। আমি আমার নিজের সন্তানের মতোই তাকে দেখবো। আর যদি আমার সন্তানের এরকম অবস্থা হয় তখন কেমন হবে? হুম। তো সেটাই আমার বুঝতে হবে। সেটাই, দেখি কি করতে পারি। আপনি আমার জন্য দোয়া করবেন, আশা করি ভালো কিছু হবে। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, বুঝেন? আপনার যে শ্বশুর শাশুড়ি হবে, দুটি আপনার একজন দুজন শ্বশুর শাশুড়ি আছে। আচ্ছা, আপনারা যে বিয়ে করবে, আপনার বাড়ি থাকবে সে? হ্যাঁ, আমার বাড়ি থাকবে। আমি যদি ওনার সন্তানকে নিজের সন্তানের মতো ভাবতে পারি বা দেখতে পারি, তো হ্যাঁ। তারও কিন্তু উচিত আমার 2টা সন্তানকে তার নিজের সন্তানের মতো দেখা। ঠিক আছে? আচ্ছা, যদি কোনো ভাই বিয়ে শাদী করে আপনাকে তার মানে সে তার বাড়িতে আপনাকে নিয়ে যায়, তাহলে আপনি কি করবেন? তো আমাকে যদি নিয়ে যেতে চায় আমি যাব। বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা, আপুর মন মাইন্ড খুবই ভালো। যে সব ভাইরা আছেন, আমার সদস্য আছেন, যে ভাই সদস্য না সেই ভাই যদি এই আপুর ফটো স্ক্রিনশট মেরে পাঠান, অনেক আশা করে এই আপুকে যখন আমি আপনার একটা ফটো দিব, তখনই বলবে এই ভাইয়ের নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, বয়স কত, মা বাবা বেঁচে আছে কিনা, বউ গেছে কিভাবে, ছেলে মেয়ে আছে কিনা। যে আমার সদস্য না তার বিষয়ে আমি কিছুই জানি না, যে ভাই আমার সদস্য আছেন তার বিষয়ে আমি সব কিছু জানি। সেই জন্য যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন। অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে, আমেরিকা, লন্ডন, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন রাষ্ট্রের আপুরা আছে ভাই, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। দর্শক বন্ধুরা, যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। আমাকে যারা ভালোবাসেন মন থেকে প্রাণ থেকে, দেখি এই ভিডিওটি কতজন মানুষে শেয়ার করেন। ভিডিওটি একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে। ইউটিউবে আমার আরো অনেক ভিডিও পাবেন, রাজু খান লেখেন, তাহলে অনেক পাত্র পাত্রীদের ভিডিও পাবেন যারা শর্ট টাইমে বিয়ে শাদী করতে চান। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।